মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। মুনমুন ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি এখন জামা কাপড়গুলো বাইরে মেলবো। দেখো বাইরে যেরকম রোদ্দুর উঠেছে, আমি এখন এই জামা কাপড়গুলো মেলতে যাব সব। তো আজকে ছাদে মেলবো না, কারণ ছাদে এত রৌদ্র না, মানে ছাদে মেলতেও ইচ্ছে করে না। আবার যখন যাব আনতে তখন আবার পা ঠা পুড়ে যায়। তো ওই জন্য ভাবলাম ছাদে মেলবো না, ছাদ জায়গা মেলে দিলে হয় শুকিয়ে যাবে। মম বাজারে গেছিলো, বাজার থেকে দেখো মুড়ি এনেছে। আর সকালে বিকেলে একটু মুড়ি চানাচুর খেতেও ভালো লাগে চায়ের সাথে। যাই হোক, আর মুড়ির এই প্যাকেটটার উপরে সোনা বাবা উঠে এত লাফান্ডা আওয়াচ্ছিল, কি আর বলবো তোমাদেরকে। তো ভাবলাম না, আগে কাজটা আগে কমপ্লিট করেই রাখি। তো মুড়ির ডব্বার মধ্যে আমি এই মুড়িগুলোকে ঢেলে রেখে দিলাম। আর এদিকে আপেল আর শশাগুলো এনেছি, তো সেগুলো একটু ধুয়ে টুয়ে ফ্রিজে রাখবো। আর এখানে এনেছি টক দই। তো মাঝে মধ্যে একটু লস্যি খেতেও ভালো লাগে, ওই জন্য গরমের সময়। আর টমেটো কেটে নিয়েছি, একটুখানি চাটনি বানাবো সেই জন্য। আর পেঁয়াজ, আলু, আদা সব কিছুই ছাড়িয়ে নিচ্ছি, কারণ আজকে তো রবিবার, আজকে একটু মাংস রান্না করব। মাংস আনা হয়েছে, তো সেটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি মুড়ির মধ্যে একটু দই মিশিয়ে নিচ্ছি, কারণ মমের একটু খিদে পেয়েছে বললো, তো ভাবলাম যে কটা বেশি করে নিই, আমিও দুটো খেয়ে নেবো এর সাথে। তো নুন আর সামান্য একটু চিনি দিয়েছি। আর এই দইটাকে ভালো করে মেখে নিচ্ছি মুড়ির সাথে, কারণ আমিও দোগাল খাবো সেই জন্য কটা বেশি মুড়ি নিয়েছি। আর দেখো আমি আদা পেঁয়াজ বাটা হয়ে গেছে, এখন রসুন বাটছি। আমি অল্প মশলা তো আমি হাতেই বেটে নিই, শিলে বেটে নিলে আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ওইগুলোকে আমি আর বাটবো না, কারণ গুঁড়োই ব্যবহার করি। তো আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। আর শিলে বাটতে আমার একটু সুবিধে হয়, যার জন্য আমি না শিলেই বাটি, জানো তো। মিক্সিতে পিষতে গেলে আমার একটু ঝামেলা হয়ে যায় বেশি, তো এটা অতটা ঝামেলা নেই, যার জন্য আমি শিলে বেটে নিই। তো আমার বাটাও হয়ে গেছে। আমি মাংসর মধ্যে আমি মশলাটাকে এইভাবে দেখো সব নিয়ে নিলাম পরিষ্কার করে। আর দেখো এর ভিতরে দিয়ে দিলাম সর্ষের তেল, একটু নুন, যা যা সবাই ইউজ করো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু সামান্য দিয়ে দেবো। আর তেজপাতাও দিয়ে দেবো আমি এর মধ্যে। এইভাবে একসাথে মেখে নেব। মাঝে মধ্যে আমি তেজপাতাটা তেলের মধ্যেও দিই, আবার এইভাবে মেখেও দিই। তারপরে দিয়েছি টমেটো কুচি একটা, এইভাবে ভালো করে একটুখানি মেখে তারপরে আমি রেখে দেবো। ওই 10-15 মিনিট মতো রেখে দেবো। ব্যাস, আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, আমি রেখে দিলাম এটাকে। আমি কিন্তু টক দই ব্যবহার করিনি, জানো তো, আমি টমেটো দিয়েছি তো ওই জন্য টক দই দিলাম না। আর এই কড়াই প্রায় গরম হয়ে গেছে, আমি গোটা আলুতে দিয়ে দিচ্ছি। দেখো পুরো কিন্তু গোটা আলু দিয়েছি। আর আজকে না আমি একটু কুকারে দেবো এই মানে মুরগির মাংসটা। আমার মনে হলো কেন জানি আজকে একটু কুকারে দিয়ে রান্না করবো। দেখো জিরে দিয়ে দিলাম। দেখো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এবার মাংসটাকে ঢেলে দেবো। তো মাংসটা ঢেলে দেবো আর ভালো করে কষে নেব। তারপরে কষা হয়ে গেলে আমি প্রেসার কুকারে দিয়ে দেবো। ঠিক আছে, মশলাগুলো তো আমি আগে থেকে মাংস দিয়ে মেখে রেখেছিলাম, ওই জন্য আমার এক্সট্রা করে আর ভেজে দিতে হলো না। তো ঢাকনিটা তুলে নিলাম আর একবার। দেখো এবার জল বেরিয়ে গেছে মাংস থেকে। এই জলে কিন্তু মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাবে, আর আলুগুলোও পুরো সিদ্ধ হয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি একটু চিকেন মশলা সামান্য। এবার কষে নিচ্ছি। দেখো জলটা পুরো শুকিয়ে গেছে, ঠিক আছে। তো কুকারে দিলে তো আলুগুলো সবই গলে যাবে, তাই না। যাই হোক, আমাদের খাবার জন্য 2 পিস তুলে রাখছি। আর সানা তো মানে কষাই খেতে খুব ভালোবাসে, কষা মাংসটা। তো আমাদের সবার জন্য 2 পিস করে তুলে নিলাম। তারপরে কুকারের মধ্যে ঢেলে দিয়েছি, আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। আর আমি এই কড়াইতে এবার টমেটো চাটনিটা করে নেব। টমেটোগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম প্রথমেই। তো চলো ঢাকা দিয়ে দিয়েছি। আর আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, দেখেছো, আমি সিটিটা খুলে রেখেছি, ঢাকনিটা। তো এদিকে স্যালাডের জন্য আমি শসা কেটে নিচ্ছি, আর পেঁয়াজ টমেটো সবই কেটে নেবো একটা একটা করে।
জলটা না প্রচণ্ড গরম হয়ে গেছিলো, ট্যাঙ্কির জল এত গরম হয়ে গেছিলো আর কি বলবো তোমাদের। আমার কাটাকুটি কমপ্লিট। এবার আমি একটু টক দই দিয়ে দিচ্ছি উপর থেকে। এদিকে আমার চাটনিটাও হয়ে গেছে। চিকেন আর এদিকে স্যালাড। স্নান করে চলে এসেছি, আর এসেই দেখো আমি ঘরের মধ্যে নিয়ে এসেছি এই ঘরে, তো কারণ এখানে ফ্যান চালালে একটু হাওয়া লাগে, খেতেও ভালো লাগে। গরমের মধ্যে খেতেও ইচ্ছা করে না, একদম যা গরম পড়েছে আজকাল আর কি বলবো। তো দেখো স্যালাডটা এত সুন্দর হয়েছিল, মেয়ে বলছিল মা আমাকে তুলে দাও। তো যাই হোক, আমি মাংস রান্না করলে আর অন্য কোনো পদ করি না, কারণ কেউ খেতে চায় না, বেকার কেন কষ্ট করে রান্না করব বলো। তো এই জন্য মটন আর চিকেন যেটাই রান্না করি আমি ওই দিন ওইটাই করি শুধু, আর এক্সট্রা করে কিছুই করি না। যদি করি একটু টক করি, ব্যাস এইটুকুই। তো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি আর দেখালামই সব কিছুই, আমি কি কাজ করলাম আজকে সারাদিনে। তো কেমন লেগেছে আমার ভিডিও তোমরা অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিও, আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই আমার সাথে থেকো। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, আর প্রচুর জল খাও, এই গরম যা পড়েছে। তো চলো টাটা, বাই বাই।